আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আজকের রেসিপি। এই কোপ্তাটা দেখে কি মনে হচ্ছে, গরু নাকি মুরগি? না রে ভাই, এটা মাছ দিয়েই তৈরি। চলুন দেখে নিই কীভাবে মাছ দিয়ে এই সুস্বাদু কোপ্তাকারিটা তৈরি করলাম। পাঙ্গাস মাছটা অনেকের কাছেই অপ্রিয় একটা মাছ, কিন্তু আমার বাসায় আমি আর আমার ছেলের ভীষণ পছন্দের একটা মাছ। আমার হাজবেন্ড পছন্দ করে না। রান্না করি কিংবা পাতুরি করি, যেভাবেই করি সব করে খাই, মানে খাওয়ানোর চেষ্টা করেছি, তবে সে খেতে চায় না। তো ভাবলাম এবার অন্যভাবে করা যাক। যেই ভাবা সেই কাজ। ফ্রিজের মধ্যে পাঙ্গাস মাছ ছিল, আর এই পাঙ্গাস মাছগুলো কিন্তু সে কিনেনি। সে কিন্তু পাঙ্গাস মাছ জীবনেও কিনবে না, আমরা খাই তারপরও কিনবে না, কারণ সে পছন্দ করে না এটা। আর আমাদেরকেও খাওয়াবে না। সে যে জিনিসটা পছন্দ করে না সেটা আমাদের জন্য কখনো কিনবে না। তো এখানে আমি মাছটা কাটা থেকে আলাদা করে নিচ্ছি, আর কাজটা কিভাবে করছি সেটা দেখেন। আর এগুলো আমাদের পুকুরের মাছ ছিল, এটা কেনা হয়নি, ক্লিয়ার করে দিলাম। তো আমি চামড়াটা এভাবে করে টান দিয়ে ছিলে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সহজ। তো আপনারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা অনেক মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পাঙ্গাস মাছগুলো আমি এখন ব্লেন্ড করব। একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি, আর তাতে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, এই হাফ চা চামচ করে দিয়েছি। আর একটা ছোট সাইজের আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ সম্পূর্ণটা দেইনি, জাস্ট এক ফালি দিয়েছি। আর একটা কাঁচামরিচ এভাবে করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা এখানে 1 চা চামচ থেকে কম আছে। আদা বাটাও দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। এখানে আদা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, নয়তো যে পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে, যতই লবণ পানি কিংবা ভিনেগার দিয়ে ধোয়া হোক না কেন একটা গন্ধ থাকে। তো কালো গোলমরিচ আর একটু লেবুর রস কিংবা একটু ভিনেগার, এগুলো দিলে কিন্তু যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। তো আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর তেল মাখিয়ে আমি এভাবে করে বলে শেপ করে এগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো গ্রেভি নাও করতে পারেন, এভাবে করেও ভাজা করতে পারেন, অথবা সামান্য ডাল দিয়েও ভাজতে পারেন। তো ভেজে এভাবেই খেয়ে নিতে পারেন। এগুলো আমার কাছে মনে হয়েছে চিকেন বলের মতো। আর যে পাঙ্গাস মাছের কাঁটাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলিনি, সেগুলো আমি সিদ্ধ করে পানির মধ্যে নিয়ে নিয়েছি, আর কাঁটাগুলো ফেলে দিয়েছি। আর ঝোলটা আমি রেখে দিয়েছি, কাঁটা সিদ্ধর পানিটা, ওটা একটা স্টকের মতো কাজ করবে। তো এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ একদম পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে কাশ্মীরি মরিচের গুঁড়া সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এর স্বাদ মতো কিন্তু লবণটা দিতে ভুলবেন না, আমি যদিও বা বলতে ভুলে গেছি। তো এরপর কাঁটার সিদ্ধ করা যে পানিটা আছে সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে একদম বলক উঠিয়ে নিয়েছি। আর এরপর আমি চিকেন বল না, পাঙ্গাস মাছের বলগুলো দিয়ে দিচ্ছি। আমি আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি একটা, দেখেন কীরকম ফ্লাফি এগুলো আর নরম। আমার কাছে চিকেন বলই মনে হয়েছে যখন ভাজা খাচ্ছিলাম তখন। বলক আসার পর কিন্তু আমি কোপ্তাগুলো দিয়েছি, আর এরপর বেশ কিছুক্ষণ জাল হয়েছে, ঝোলটা প্রায় কমে এসেছে, তখন আমি গরম মশলার গুঁড়া আর 2টা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। গ্রেভিটা একটু ঝাল ঝাল করে তৈরি করবেন, তাহলে খেতে ভীষণ মজা লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।